এবার তৃণমূল নেতার নামে বিতর্কিত পোস্টার উত্তর চব্বিশ পরগনার গাইঘাটায়। তৃণমূল নেতা নরোত্তম বিশ্বাসের নামে দুর্নীতির অভিযোগ তুলে একাধিক পোস্টার ও ফ্লেক্স, যাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। অভিযোগ, গত 12 তারিখ রাতের অন্ধকারে গাইঘাটা থানার অন্তর্গত ইছাপুর 1 ও জলেশ্বর 2 পঞ্চায়েত এলাকায় পোস্টারগুলি টানানো হয়, যা পরে স্থানীয়দের নজরে আসে। পোস্টারে নরোত্তম বিশ্বাসের ছবি দিয়ে তাকে সোনা চোর, জমি মাফিয়া, গাঁজা ব্যবসায়ী সহ একাধিক গুরুতর অভিযোগ বিদ্ধ করা হয়। এমনকি 2026 সালের বিধানসভা নির্বাচনে তাকে প্রার্থী হিসেবে না চাওয়ার কথাও লেখা ছিল, যার নিচে উল্লেখ ছিল গাইঘাটা বিধানসভা তৃণমূল কংগ্রেস পরিবার। এই ঘটনার প্রতিবাদে এবং দোষীদের চিহ্নিত করে শাস্তির দাবিতে সোমবার গাইঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নরোত্তম বিশ্বাস। এদিকে বিজেপির তরফে এই ঘটনাকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল বলে দাবি করা হয়েছে। সব মিলিয়ে পোস্টার রাজনীতিকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক উত্তাপ গাইঘাটায়। উত্তম আসছে, জলেশ্বর পৌঁছেছে, কলোনি পৌঁছেছে, বাইক চালাচ্ছে, একটা সিট ফাঁকা। গত দুদিন আগে গাইঘাটার এই যশোর রোডে এবং ইসাপুর ওয়ানের মাটি কুমড়ো এলাকায় কিছু পোস্টার পরিয়েছিল আমার নাম করে, কিছু ব্যানার লাগানো হয়েছিল। এই 5 বছর ধরে আমরা যে লড়াই, যে সংগ্রাম, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, বা আমি নিজে যেভাবে সমস্ত স্তরের মানুষের সঙ্গে চলাফেরা করেছি, আমি দিনের আলোয় কখনো কাউকে দেখতে পাইনি যে আমার বিপক্ষে কেউ কথা বলে। এখন রাতের অন্ধকারে হঠাৎ করে এ কোন পরিবার, যার জন্যে অনেক চিন্তা করে থানায় এলাম এবং আইসি সাহেবের কাছে আমরা লিখিত জমা দিলাম। এবং আমরা সত্যি সত্যি চাইছি এই প্রচারের তৃণমূল কংগ্রেস গাইঘাটা যে পরিবার, এই নতুন পরিবার কে বা কারা, এটা আমাদের দেখতেও বেশ ভালো লাগবে হয়তো, এবং আমরা এতে আগ্রহী। আমি এমন কোনো অনৈতিক কাজের সঙ্গে যুক্ত কখনো থাকিনি এবং থাকি না। আমি সেদিনও বলেছি, যদি কোনো অভিযোগ থাকে, যেমন আমি বুকের পাটা শক্ত করে আইসি সাহেবের সঙ্গে এসে থানায় লিখিত দিলাম, যদি আমি এমন কর্ম করে থাকি, আমার নামে কোর্ট বা থানায় তারা কমপ্লেন করুক, আইনের পথে চলে যে সাজায় মাথা পেতে নেব। রাতের অন্ধকারে কাপুরুষের মতন যদি কেউ এই প্রচার করে থাকে, তারা একটু দিনের আলোয় আমাদের সামনে আসুক, আমরা তাদের মুখটা একটু দেখতে চাই। এর সঠিক তদন্ত চাইছি এবং সেই ব্যক্তি যারা এগুলো করেছেন তাদের আমরা প্রশাসনকে বলেছি সেই সত্যটা উদ্ঘাটন হোক। তৃণমূল পার্টি অফিসে কান পাতলেই বোঝা যায় গোষ্ঠী যে কি প্রকটভাবে এই গাইঘাটা বিধানসভায় ওদের মধ্যে কোন্দল হিসাবে চলছে। বিষয়টা হচ্ছে, গাইঘাটা বিধানসভা নরোত্তম বিশ্বাসের নামে যে পোস্টারটা পড়েছে, ওই পোস্টারটা ফেলেছে নরোত্তম বিশ্বাসের অপোনেন্ট গোষ্ঠী। তারা লিখেছে যে নরোত্তম বিশ্বাস সোনাচোর, গাজার ব্যবসা করে, জমির দালালি করে, আরও ইত্যাদি ইত্যাদি। তাকে চাই না ভাবমূর্তিওয়ালা বাইরের কোনো শিক্ষিত লোক চাই। কোনো শিক্ষিত ভালো মানুষ তৃণমূল দলটা করে না। কম্বলের লোম বাঁচলে যেরকম আর কম্বল থাকে না, তৃণমূল দলের যদি নরোত্তম বিশ্বাসকে মতো ওরকম বাদ দিতে থাকে, তাহলে ওই দলে আর কোনো লোক পাবে না। তাই ওদেরকে ওরকম লোকদেরকেই দাঁড় করাতে হবে। এবং আমাদের ভারতীয় জনতা পার্টি এই নিয়ে চিন্তিত না, ওটা ওদের ব্যক্তিগত একদম নেহাতি নিজেদের ব্যাপার। আমরা বনগাঁ লোকসভা বিজেপির গড়, 7টা বিধানসভায় আমরা জিতবো।